এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা যারা 2026-এ এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি 40টি মোস্ট ইম্পর্টেন্ট লাইফ সায়েন্স থেকে কোয়েশ্চেন অ্যান্সার বা এমসিকিউ। তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের স্কোর কত হলো সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই কোয়েশ্চেনগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর প্রতিটা কোয়েশ্চেন খুব ভালো করে মন দিয়ে অ্যান্সার করো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে এএনএম জিএনএম 2026 প্রিপারেশনে আমি জৈবনিক প্রক্রিয়া লাইফ সায়েন্স থেকে, এটা হচ্ছে ক্লাস 9-এর। তো এখান থেকে আজকে কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা অনেকেই বলছো যে তোমাদের এখনও সিলেবাস অনেকেরই কমপ্লিট হয়নি, তার জন্য চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এরকম কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করলে তোমাদের সুবিধা হবে। তো আজকের ভিডিওটা চ্যাপ্টার ওয়াইজই করছি। তো আজ লাইফ সায়েন্স থেকে করছি। নেক্সট ভিডিওটা যদি তোমরা ফিজিক্যাল সায়েন্স থেকে যাও তাহলে কমেন্টে লিখো। তো চলো, প্রথম কোয়েশ্চেন দেখো, এনার্জি কারেন্সি বলা হয়। অপশানগুলো হলো এডিপিকে, অপশান বি হচ্ছে এটিপিকে, আর সি হচ্ছে জিটিপিকে, আর ডি হচ্ছে এএমপিকে। তো কোনটাকে হচ্ছে এনার্জি কারেন্সি বলা হয়? তো তোমাদের আমি আগেই বলেছি যে এই জৈবনিক প্রক্রিয়াটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এনএম জিএনএমদের জন্য, এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য। তো অপশানগুলো বললাম, এরপর অ্যান্সারটা হচ্ছে অপশান বি এটিপিকে। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগটি হলো, অপশান এ হচ্ছে আরইউবিপি, বি হচ্ছে পিজিএএলডি, আর সি হচ্ছে পিজিএ, আর ডি হচ্ছে এনএডিপি। এই যে অপশানগুলো তোমরা দেখো, তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি পিজিএ। নেক্সট কোয়েশ্চেন দেখো, এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য CO2 প্রয়োজন কত অণু? অপশানগুলি হচ্ছে অপশান এ হচ্ছে 6 অণু, বি হচ্ছে 12 অণু, সি হচ্ছে 3 অণু, আর ডি হচ্ছে 10 অণু। অ্যান্সার হবে এখানে অপশান এ 6 অণু। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষের প্রধান কার্যকর রঞ্জক হলো, এ হচ্ছে ক্লোরোফিল এ, বি হচ্ছে ক্লোরোফিল বি, সি হচ্ছে ক্লোরোফিল সি, আর ডি ক্লোরোফিল ডি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ ক্লোরোফিল এ। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রতি অণু গ্লুকোজের শক্তি আবদ্ধ হয়, এ হচ্ছে অপশান এ হচ্ছে 636 কিলো ক্যালোরি, অপশান বি হচ্ছে 666 কিলো ক্যালোরি, আর অপশান সি হচ্ছে 686 কিলো ক্যালোরি, আর ডি হচ্ছে 696 কিলো ক্যালোরি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি 686 কিলো ক্যালোরি, 686 কিলো ক্যালোরি। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন শর্করা বা গ্লুকোজ উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে কি রূপে? এ হচ্ছে ফ্যাট রূপে, বি হচ্ছে স্টার্চ রূপে, সি হচ্ছে গ্লাইকোজেন রূপে, আর ডি হচ্ছে পিজিএ রূপে। অ্যান্সার হবে অপশান বি স্টার্চ রূপে। নেক্সট হচ্ছে ব্ল্যাকম্যান বিক্রিয়া বলতে কি বোঝায়? এ হচ্ছে আলোক দশাকে, বি হচ্ছে অন্ধকার দশাকে, সি হচ্ছে ফটোলাইসিসকে, আর ডি হচ্ছে গ্লাইকোলাইসিসকে। অ্যান্সার হবে এখানে অপশান বি অন্ধকার দশাকে। নেক্সট হচ্ছে ফটোলাইসিসকে কি বলা হয়? অপশান এ হচ্ছে ব্ল্যাকম্যান বিক্রিয়া, বি হচ্ছে আলোক বিক্রিয়া, সি হচ্ছে হিল বিক্রিয়া, আর ডি হচ্ছে কেলভিন চক্র। তো ফটোলাইসিসকে বলে, অ্যান্সার হবে এখানে অপশান সি হিল বিক্রিয়া, যেটা হচ্ছে বিজ্ঞানী রবিন হিল 1939-এ ফটোলাইসিস কথাটি আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে আরইউবিপি থেকে বিভিন্ন প্রকার অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে পুনরায় আরইউবিপি গঠন হওয়ার প্রক্রিয়াকে কি বলে? এ হচ্ছে কেলভিন চক্র, বি হচ্ছে ক্রেবস চক্র, সি হচ্ছে গ্লাইকোলাইসিস, ডি হচ্ছে গ্লাইকোজেনেসিস। তো এখানে অ্যান্সার হবে অপশান এ কেলভিন চক্র। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষের অনুকূল উষ্ণতা হলো, অপশান এ হচ্ছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড টু 23 ডিগ্রি সেন্টিগ্রেড, বি হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টু 37 ডিগ্রি সেন্টিগ্রেড, সি হচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড টু 40 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ডি হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড
টু 45 ডিগ্রি সেন্টিগ্রেড। তো উষ্ণতা, অনুকূল উষ্ণতা হচ্ছে অ্যান্সার হবে এখানে অপশান বি 25 ডিগ্রি সেন্টিগ্রেড টু 37 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট হচ্ছে কেলভিন চক্রকে কি বলা হয়? অপশান এ হচ্ছে C2 চক্র, বি হচ্ছে C4 চক্র, সি হচ্ছে CAM পথ, আর ডি হচ্ছে C3 চক্র। তো এখানে অ্যান্সার হবে অপশান ডি C3 চক্র। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশাটি সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টিডের। অপশান হচ্ছে এ বহিঃপর্দায়, বি হচ্ছে অন্তঃপর্দায়, সি হচ্ছে গ্রানা অঞ্চলে, আর ডি হচ্ছে স্ট্রোমা অঞ্চলে। অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি গ্রানা অঞ্চলে। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষের অন্ধকার দশাটি সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টিডের কোন অঞ্চলে? অপশান এ হচ্ছে বহিঃপর্দায়, বি হচ্ছে অন্তঃপর্দায়, সি হচ্ছে গ্রানা অঞ্চলে, আর ডি হচ্ছে স্ট্রোমা অঞ্চলে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি স্ট্রোমা অঞ্চলে। তো আলোক দশাটি হয় গ্রানা অঞ্চলে আর অন্ধকার দশাটি হয় স্ট্রোমা অঞ্চলে। নেক্সট হচ্ছে পরিবেশ থেকে CO2 হ্রাস পায়। এ হচ্ছে শ্বসন দ্বারা, বি হচ্ছে পুষ্টি দ্বারা, সি হচ্ছে রেচন দ্বারা, আর ডি হচ্ছে সালোক সংশ্লেষ দ্বারা। তো অ্যান্সার হবে এখানে অপশান ডি সালোক সংশ্লেষ দ্বারা। নেক্সট হচ্ছে পরিবেশে O2 এর পরিমাণ বৃদ্ধি পায়। অপশান এ হচ্ছে সালোক সংশ্লেষের দ্বারা, বি হচ্ছে শ্বসন দ্বারা, সি হচ্ছে রেচন দ্বারা, ডি হচ্ছে পুষ্টি দ্বারা। এখানে অ্যান্সার হবে অপশান এ সালোক সংশ্লেষ দ্বারা। নেক্সট হচ্ছে উদ্ভিদে ক্লোরোসিস ঘটে। অপশান এ হচ্ছে ক্যালসিয়ামের অভাবে, বি হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাবে, সি হচ্ছে সোডিয়ামের অভাবে, আর ডি হচ্ছে পটাশিয়ামের অভাবে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি ম্যাগনেসিয়ামের অভাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে সালোক সংশ্লেষের অন্ধকার দশায় CO2 এর সংবন্ধন ঘটে কার দ্বারা? অপশান এ হচ্ছে ADP দ্বারা, অপশান বি হচ্ছে FAD দ্বারা, সি হচ্ছে NADP দ্বারা, আর অপশান ডি হচ্ছে RUBP দ্বারা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি RUBP দ্বারা। নেক্সট হচ্ছে এক অণু গ্লুকোজ তৈরির জন্য PGALD প্রয়োজন। অপশান এ হচ্ছে 2 অণু, বি হচ্ছে 4 অণু, সি হচ্ছে 6 অণু, আর ডি হচ্ছে 12 অণু। এখানে অ্যান্সার হবে অপশান এ 2 অণু। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জারণ ঘটে। অপশান এ হচ্ছে CO2 এর, অপশান বি হচ্ছে O2 এর, সি হচ্ছে NO2 এর, আর ডি হচ্ছে H2O এর। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জারণ ঘটে অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার H2O এর। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ভালোভাবে সম্পন্ন হয় দৃশ্যমান আলোক রশ্মির কোন তরঙ্গ দৈর্ঘ্যে? 450 থেকে 600 nm তরঙ্গ দৈর্ঘ্য, 450 থেকে 700 nm তরঙ্গ দৈর্ঘ্য, না 420 থেকে 670 nm তরঙ্গ দৈর্ঘ্য, 460 থেকে 710 nm তরঙ্গ দৈর্ঘ্য। তো এই চারটের মধ্যে অ্যান্সার হবে অপশান বি 450 থেকে 700 nm তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষ ঘটে উদ্ভিদের সবুজ পাতার। অপশান এ হচ্ছে স্থায়ী কলায়, বি হচ্ছে জাইলেম কলায়, সি হচ্ছে মেসোফিল কলায়, আর ডি হচ্ছে ফ্লোয়েম কলায়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটে উদ্ভিদের সবুজ পাতার মেসোফিল কলায়। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশাটি সম্পন্ন হয়। এ হচ্ছে দিনের বেলায়, বি হচ্ছে রাতের বেলায়, সি হচ্ছে গোধূলি বেলায়, আর ডি হচ্ছে ভোরবেলায়। এখানে অ্যান্সার হবে অপশান এ দিনের বেলায়। নেক্সট হচ্ছে বায়ুতে CO2 এর স্বাভাবিক পরিমাণ থেকে শতকরা কত ভাগ পর্যন্ত বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পায়? এ হচ্ছে অপশান 0.01%, বি হচ্ছে 0.1%, সি হচ্ছে 0.2%, আর ডি হচ্ছে 0.3%। তো কত পার্সেন্ট বৃদ্ধি পায়? অ্যান্সার হবে এখানে অপশান বি 0.1%। নেক্সট কোয়েশ্চেন দেখো, পরিবেশের O2 এবং CO2 এর ভারসাম্য বজায় থাকে। এ হচ্ছে সালোক সংশ্লেষ দ্বারা, বি হচ্ছে শ্বসন ও পুষ্টি দ্বারা, সি হচ্ছে সালোক সংশ্লেষ ও শ্বসন দ্বারা, আর ডি হচ্ছে সালোক সংশ্লেষ ও পুষ্টি দ্বারা।
তো এই চারটের মধ্যে অ্যান্সার হবে এখানে অপশন সি, সালোক সংশ্লেষ ও শ্বসন দ্বারা। নেক্সট কোশ্চেন হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আয়নযুক্ত ইলেকট্রন বাহকটি হলো অপশন এ হচ্ছে প্লাস্টোকুইনন, বি হচ্ছে প্লাস্টোসায়ানিন, সি হচ্ছে ফ্ল্যাভোপ্রোটিন আর ডি সাইটোক্রোম। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সাইটোক্রোম। নেক্সট হচ্ছে CO2 বিজারিত হয় সালোক সংশ্লেষের কোন দশায়? এ হচ্ছে আলোক দশায়, বি হচ্ছে অন্ধকার দশায়, সি হচ্ছে উভয় দশায় আর ডি হচ্ছে কোনো দশাতেই নয়। এখানে অ্যান্সার হবে অপশন বি, অন্ধকার দশাতে। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নির্ভুল রাসায়নিক সমীকরণ প্রণেতাদের একজন হলেন অপশন এ হচ্ছে কেলভিন, বি হচ্ছে হেলমন্ট আর সি হচ্ছে রবিন হিল আর ডি হচ্ছে প্রিস্টলে। তো এখানে অ্যান্সার হবে অপশন এ, কেলভিন। নেক্সট হচ্ছে উদ্ভিদের পাতায় আপতিত সূর্যালোকের শোষণ ঘটে অপশন এ হচ্ছে 4%, বি হচ্ছে 75%, সি হচ্ছে 83% আর ডি হচ্ছে 15%। অ্যান্সার হবে এখানে 83%। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জলে নিমজ্জিত উদ্ভিদ সালোক সংশ্লেষের প্রয়োজনীয় CO2 গ্রহণ করে অপশন এ হচ্ছে দেহতলের মাধ্যমে, বি হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে, সি হচ্ছে কিউটিকলের মাধ্যমে আর ডি হচ্ছে লেন্টিসেলের মাধ্যমে। তো এখানে অ্যান্সার হবে অপশন এ, দেহতলের মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেন এবং 30 নাম্বার কোয়েশ্চেন। তো আজকে টোটাল 40টা কোয়েশ্চেন আলোচনা করব, তার মধ্যে এই কোয়েশ্চেনটা হচ্ছে 30 নাম্বার কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হলো দেখো, এক অণু ATP এর মধ্যে কত শক্তি সঞ্চিত হয়? এ হচ্ছে 2.5 কিলো ক্যালোরি, বি হচ্ছে 6.2 কিলো ক্যালোরি, সি হচ্ছে 7.4 কিলো ক্যালোরি আর ডি হচ্ছে 9.3 কিলো ক্যালোরি। এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 7.4 কিলো ক্যালোরি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রুবিস্কো একটি অপশান এ হচ্ছে উৎসেচক, বি হচ্ছে হিল বিকারক আর সি হচ্ছে খনিজ লবণ আর ডি হচ্ছে ভিটামিন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, উৎসেচক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অপরিহার্য মৌল হচ্ছে অপশান এ হচ্ছে 2 প্রকার, বি হচ্ছে 3 প্রকার, সি হচ্ছে 4 প্রকার আর ডি হচ্ছে 7 প্রকার। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 2 প্রকার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে ম্যাঙ্গানিজ হলো অপশান এ হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, বি হচ্ছে অতিমাত্রিক মৌল, সি হচ্ছে ট্রেস এলিমেন্ট আর ডি হচ্ছে ট্রেসার এলিমেন্ট। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ট্রেস এলিমেন্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গাছের পাতার ক্লোরোসিসের কারণ হলো অপশান এ হচ্ছে N2 এর অভাব, বি হচ্ছে পি এর অভাব, সি হচ্ছে Mg এর অভাব আর ডি হচ্ছে Ca এর অভাব। এই কোয়েশ্চেনটার যেটা অ্যান্সার হবে এখানে কিন্তু অ্যান্সার হবে অপশান এ, N2 মানে নাইট্রোজেনের অভাবে আর সি হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাবে। তো তোমাদের এটা 2 মার্কসের এলে তোমরা কিন্তু দুটোতেই দাগ দিতে পারো, আর 1 মার্কসের এলে দুটোর মধ্যে যে কোনো একটাতে দাগ দিলেও তোমরা 1 নাম্বার পাবে, মানে অপশান এতে দাগ দেবে N2 এর অভাব, তাহলে এখানে 1 মার্কস তোমরা পাবে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন মৌলের অভাবে নেক্রোসিস রোগ হয়? এ হচ্ছে অপশান এ হচ্ছে সি এর অভাবে মানে ক্যালসিয়ামের অভাবে, বি হচ্ছে Na মানে সোডিয়ামের অভাবে, সি হচ্ছে পি মানে ফসফরাসের অভাবে আর ডি হচ্ছে Fe মানে হচ্ছে লোহার অভাবে। তো এটার অ্যান্সার হবে অপশান সি, পি এর অভাবে, ফসফরাসের অভাবে নেক্রোসিস রোগ হয়। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফুলকপির হুইপটেল রোগের কারণ কি? অপশান এ হচ্ছে Mg ম্যাগনেসিয়ামের অভাব, বি হচ্ছে MO মলিবডিনিয়াম অভাব আর সি হচ্ছে বি এর অভাব মানে হচ্ছে বোরন এর অভাবে আর ডি হচ্ছে Cu কপারের অভাবে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মলিবডিনিয়ামের অভাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী অপরিহার্য খনিজটি হলো অপশান এ হচ্ছে Ca ক্যালসিয়াম, বি হচ্ছে Fe লোহা আর অপশান সি বি বোরন আর অপশান ডি হচ্ছে Mg ম্যাগনেসিয়াম। তো অ্যান্সার হবে এখানে অপশান বি, Fe।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উদ্ভিদের ক্লোরোফিল গঠনে অংশগ্রহণকারী খনিজটি হলো অপশন এ হচ্ছে ক্যালসিয়াম, বি হচ্ছে ম্যাঙ্গানিজ, সি হচ্ছে কপার আর ডি হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এমজি। নেক্সট হচ্ছে প্রহরী কোষের প্রধান কাজ হলো অপশন এ হচ্ছে পত্ররন্ধ্র বন্ধে সাহায্য করা, বি হচ্ছে পত্ররন্ধ্র খুলতে সাহায্য করা, অপশন সি হচ্ছে এ ও বি উভয় কাজে সাহায্য করা আর ডি হচ্ছে লেন্টিসেল খুলতে সাহায্য করা। এখানে অ্যান্সার হবে অপশন সি এ ও বি উভয় কাজে সাহায্য করা, মানে হচ্ছে পত্ররন্ধ্র বন্ধে সাহায্য করা আর হচ্ছে পত্ররন্ধ্র খুলতে সাহায্য করা। নেক্সট হচ্ছে, তো তোমাদের টোটাল 40টা কোশ্চেনের মধ্যে এটা হচ্ছে 40 নাম্বার কোশ্চেন। এবং আজকে লাইফ সায়েন্সের লাস্ট কোশ্চেন হচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়াটি অপশান এ হচ্ছে প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রণাধীন, বি হচ্ছে প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রণাধীন নয়, সি হচ্ছে কোষের জিনোম দ্বারা নিয়ন্ত্রিত আর ডি হচ্ছে কোনোটিই নয়। এখানে অ্যান্সার হবে অপশান বি প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রণাধীন নয়। তো আজকে লাইফ সায়েন্সের জৈবনিক প্রক্রিয়া থেকে আমি টোটাল 40টা কোয়েশ্চেন অ্যান্সার বা এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করলাম। জৈবনিক প্রক্রিয়া যেটা হচ্ছে ক্লাস 9 লাইফ সায়েন্স থেকে। তো আজকে টোটাল 40টা কোয়েশ্চেন অ্যান্সার লাইফ সায়েন্স থেকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এএনএম জিএনএম রিলেটেড আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের কেমন ভিডিও দিলে সবথেকে বেশি হেল্পফুল হবে তোমরা জানিও, যে এরকম করে চ্যাপ্টার ওয়াইজ দেবো নাকি মক টেস্ট হিসাবে দিলে তোমাদের বেশি ভালো লাগবে। তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর স্কোরটা তোমরা কমেন্ট করতে জানাতে একদম ভুলো না। তো ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।